রাত প্রায় ১টা। গ্রামের পুরনো বাড়িতে একা ছিল নাবিল। বাবা মা আত্মীয়ের বাড়িতে গিয়েছেন। পরীক্ষার কারণে সে বাড়িতেই থেকে গেছে। ঘরটি অনেক পুরনো। দেয়ালে ঝুলছে একটি বড় কাঠের ফ্রেমের আয়না। দাদার কাছ থেকে সে শুনেছিল এই আয়নাটি নাকি ১০০ বছরেরও বেশি পুরনো। তবে নাবিল এসব গল্পে কখনো বিশ্বাস করত না। রাত বাড়তেই হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। সে একটি মোমবাতি জ্বালালো। মোমবাতির আলোয় আয়নার দিকে তাকাতেই তার মনে হল নিজের প্রতিবিম্ব যেন ১ সেকেন্ড দেরিতে নড়ছে। সে চোখ কচলে আবার তাকালো। এবার সবকিছু স্বাভাবিক। নাবিল নিজেকে বোঝালো নিশ্চয়ই চোখের ভুল। ঠিক তখনই ঘরের বাইরে কারো হাঁটার শব্দ শোনা গেল। সে দরজা খুলে বাইরে তাকালো। চারদিকে নিস্তব্ধতা। বাতাস পর্যন্ত নেই। ঘরে ফিরে এসে আবার আয়নার দিকে তাকাতেই তার বুক কেঁপে উঠল। সে যেখানে দাঁড়িয়ে আছে আয়নার ভেতরের মানুষটি ঠিক সেখানে নেই। প্রতিবিম্বটি তার থেকে কয়েক কদম দূরে দাঁড়িয়ে আছে আর ধীরে ধীরে হাসছে। নাবিল ভয়ে পেছনে সরে গেল, কিন্তু আয়নার ভেতরের মানুষটি নড়ল না, শুধু তাকিয়ে রইল। হঠাৎ মোমবাতির শিখা কেঁপে উঠল। ঘর ঠান্ডা হয়ে গেল। তারপর খুব ধীর একটি কণ্ঠ ভেসে এলো। এতদিন পর কেউ আমাকে দেখল। নাবিল চারদিকে তাকালো। কেউ নেই। কণ্ঠটি আবার শোনা গেল, আমার দিকে তাকিয়ে থাকো, চোখ সরিও না। ভয়ে তার শরীর জমে গেল। হঠাৎ আয়নার ভেতরের মানুষটি ১ পা সামনে এগিয়ে এলো, তারপর আরেক পা। মনে হচ্ছিল সে আয়নার ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে। নাবিল দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা খুলছে না। পেছন থেকে আবার সেই কণ্ঠ, এখন তোমার পালা। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। দেখল আয়নার ভেতরে সে নেই, বরং সেখানে দাঁড়িয়ে আছে এক অচেনা কালো ছায়া। আর ঘরের মাঝখানে তার নিজের মতো দেখতে আরেকজন। সে মুচকি হেসে বলল, ধন্যবাদ, আমি মুক্ত হলাম। এক মুহূর্তেই ঘরের সব আলো নিভে গেল। পরদিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে ঢুকল। ঘরে সবকিছু ঠিক ছিল, শুধু নাবিলকে কোথাও পাওয়া গেল না। দেয়ালের সেই পুরনো আয়নায় তখন একটি নতুন মুখ দেখা যাচ্ছিল। মুখটি আতঙ্কে ভরা। সে বারবার কাছে হাত রাখছিল। মনে হচ্ছিল সে বাইরে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু পারছে না। আজও নাকি গভীর রাতে সেই আয়নার সামনে দাঁড়ালে নিজের প্রতিবিম্বের সঙ্গে আরেকটি মুখ দেখা যায়। আর যদি সেই মুখটি হঠাৎ করে হাসে, তাহলে সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিন, কারণ সবাই নিজের প্রতিবিম্ব নিয়ে ফিরে আসতে পারে না।